বলে দিচ্ছি, একবার লিখে নিতে পারিস যে কোন কোন প্রকল্পগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন। বোঝা গেছে? অনেক ভালো প্রকল্প চালু করেছেন, অনেক কিছু প্রকল্প চালু করেছেন যেটা সবারই পছন্দ হচ্ছে না, কিন্তু আমি অত রাজনৈতিক ব্যাপারে যেতে চাই না। আমার টপিক হচ্ছে উনি কোন কোন প্রকল্পগুলো চালু করেছেন এবং সেগুলো কাদের জন্য চালু করেছিলেন। বোঝা গেছে? কারণ রবিবার দিন গ্রুপ ডি পরীক্ষা আছে, তো একবার তাড়াতাড়ি দেখে নাও, কারণ এখান থেকে 2-4টা প্রশ্ন কমন আছে তো খুব ভালো হয়। 40 নম্বরের পরীক্ষা। বোঝা গেছে? বেশ, আমি বলে দিচ্ছি কোন কোন প্রকল্পগুলো চালু করেছিল, কত সালে চালু করেছিলেন। বোঝা গেছে? বেশ, বিভিন্ন রকম প্রকল্প নিয়ে আসে, অনেকে ভালো লেগেছে, অনেকে ভালো লাগেনি, সেটা আমি যেতে চাইছি না। এটা রাজনৈতিক ডিসকাশন, আমি রাজনৈতিক নিয়ে আলোচনা করতে চাই না। এরপর হচ্ছে যে কোন কোন প্রকল্পগুলো তিনি নিয়ে আসেন এবং সেগুলো কাদের ক্ষেত্রে কি উপকার আসে। বেশ, প্রথম যেটা আমি বলছি, যেটা প্রথম আসছে সেটা নারীদের জন্য। প্রথম যেটা এখন সব থেকে ট্রেন্ডিং চলছে, তাই তো? ট্রেন্ডিং যেটা চলছে সেটা প্রথমেই বলি। ট্রেন্ডিং কি বলতে পারবি? সেটা ট্রেন্ডিং হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। ট্রেন্ডিং হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, কিন্তু ঠিক আছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, তাই তো? লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। আমি বলবি দাদা প্রকল্পটা কেন লিখলে? লক্ষ্মীর ভান্ডার চালু করেছিলেন হচ্ছে কে? সরলা দেবী চৌধুরানী। লক্ষ্মীর ভান্ডার কে চালু করেছিলেন? সরলা দেবী চৌধুরানী। বলে দিন, লক্ষ্মীর ভান্ডার চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিলেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বোঝা গেছে? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা। আর লক্ষ্মীর ভান্ডার চালু করেছিলেন কে? সরলা দেবী চৌধুরানী, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি। বোঝা গেছে? এটা যখন বঙ্গভঙ্গ পড়াবো, আমি স্বদেশী আন্দোলন পড়াবো, তখন 1904 খ্রিস্টাব্দে চালু করা হয়। কত খ্রিস্টাব্দে? 1904 খ্রিস্টাব্দে। 1904 খ্রিস্টাব্দে এটা চালু, 1904-এ। কত? 1904-এ চালু করা হয়। কে চালু করেছিল? কে চালু করেছিলেন বলতে পারবি? সরলা দেবী। কে? সরলা দেবী। এটা হচ্ছে একটা দোকান ছিল, এটা ছিল একটা দোকান। কি ছিল? একটা শপ। সেই শপে কি করা হতো না, তখন দেশীয় বস্ত্রকে বেশি বিক্রি করা হতো, দেশীয় পণ্যকে বেশি বিক্রি করার জন্য এই দোকানটাকে খোলা হয়েছিল। কি? লক্ষ্মীর ভান্ডার। যেখানে বিদেশি পণ্যকে কি করা হয়েছিল? বয়কট করা হয়েছিল, বিদেশি দ্রব্যকে বয়কট করা হয়েছিল। বিদেশি যে সমস্ত কি ছিল, আমি ভালো করে বলছি, দেখ, লক্ষ্মীর ভান্ডার ছিল একটা দোকান, তাই তো? কি ছিল? এটা দোকানের মতো। সেখানে কি করা হতো, যখন আমাদের বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়, স্বদেশী আন্দোলন শুরু হয়, তখন কি করা হয়, যে সমস্ত বিদেশি পণ্য ছিল, বিভিন্ন রকম জামা কাপড়, বাসনপত্র, সমস্ত কিছু, সেই সমস্ত কিছু কি করা হয়? বয়কট করা হয়েছিল। এবং বয়কট করলেই তো হবে না, বয়কট করার সাথে সাথে আমাদের দেশীয় পণ্যকে বাজারে নিয়ে আসতে হবে। বয়কট মানে বন্ধ করে দেওয়া হয়েছিল, যে আমরা বিদেশি পণ্য আমরা ইউজ করব না, বিদেশি জিনিসপত্র আমরা ব্যবহার করব না, তাই তো? বিদেশি জামা প্যান্ট আমরা ব্যবহার করব না। আমরা কি করব? আমরা দেশীয় জামা প্যান্ট, দেশীয় শাড়ি, এই সমস্ত কিছু আমরা বাজার ছেড়ে দেবো এবং সেইগুলোকে ব্যবহার করব। বিদেশি শাড়ি আসতো, বিদেশি জামা প্যান্ট আসতো, বিদেশি ধুতিপত্র আসতো, এগুলো ব্যবহার হতো। এগুলো কি করা হলো? বয়কট করে দেওয়া হলো। এবং সেগুলো কি করা হলো? দেশীয় পণ্যকে বিক্রি করার জন্য এই লক্ষ্মীর ভান্ডার চালু করা হলো। বোঝা গেছে? এবং যে সমস্ত তখনকার দিনে যে সমস্ত ঘরের মহিলারা, মা, বোন, কাকিমা, জেঠিমা, সমস্ত যারা ছিলেন ঘরে, মানে মহিলারা, তারা কি করতো? ওই ঘরে কুটির শিল্পের মাধ্যমে কি করা হতো? বিভিন্ন রকম, আগেকার দিনে দেখছিস ঠাকুমারা যখন, বা আগেকার দিনে দেখছিস একটা ব্যাগ ব্যবহার করা হতো, পাটে জুটের ব্যাগ ব্যবহার করা হতো, দুটো লাঠি লাগানো, দেখবি আমাদের আত্মীয় স্বজন বাড়িতে গেলে সেই ব্যাগটা ইউজ করা হতো, জুটের পাটের ব্যাগ। দেখবি এখনো দেখবি পাটের ব্যবস্থা ব্যবহার করা হয়, হয় না? ওইগুলো হচ্ছে ব্যবহার করা হতো তখনকার দিনে। এখন সমস্ত প্লাস্টিক হয়ে গেছে, তাই তো? তো তখনকার দিনে এইসব ব্যবহার করা হতো। তারপর হচ্ছে বস্ত্র, ঘরে বোনা তাঁত, সমস্ত কিছু, ঘরের জিনিসপত্র, খাবারপত্র, বাসনপত্র, মাটির কলসি, সমস্ত কিছু করা হতো, ঘরে বানানো হতো। এবং সেই মালপত্রগুলো কি করা হতো? এইখানে নিয়ে যাওয়া হতো এবং সেগুলোকে বিক্রি করা হতো। এবং ফলে কি হতো বলতো? যে ঘরের মহিলারা নিজস্ব মানে ইনকাম করতে পারতো, তাই না? স্বাবলম্বী হতে পারতো, নিজস্ব ইনকাম করতে পারতো এবং নিজের অর্থনৈতিক ইনকাম, মানে অর্থের দিক থেকে অনেক স্বাবলম্বী হতে পারতো, তাই না? অর্থের দিক থেকে অনেক উন্নতি হয়েছিল, তাই না? এবার দেখ, তুই একটা জিনিস তৈরি করলি, তুই ধর একটা হাতে বোনা একটা সোয়েটার তৈরি করলি বা একটা মাফলার তৈরি করলি ঘরে বসে বসে, সেটা তো ঘরে বসে বসে বিক্রি করা যায় না, সেটার জন্য নির্দিষ্ট মার্কেট দরকার, বা তোকে পাড়ায় পাড়ায় গিয়ে বিক্রি করতে হবে। এবার যখন দেখা যাচ্ছে হিউজ পরিমাণে একটা পাড়া থেকে প্রচুর পরিমাণে মাল হচ্ছে, ধর এই পাড়া থেকে সবাই তৈরি করছে সোয়েটার, মাফলার, মাটির কলসি, বিভিন্ন রকম তৈরি করছে। এগুলো তো প্রোডাকশন গুলো কি করতে হবে? একটা নির্দিষ্ট মার্কেট চাই, সেই মার্কেটে গিয়ে সেগুলো জমা হবে এবং সেগুলো বাড়তি অনেক জায়গায় বিক্রি হবে। একটা পাড়া দেখা যাচ্ছে কলসি তৈরি হচ্ছে, একটা পাড়া দেখা যাচ্ছে কি তৈরি হচ্ছে? সোয়েটার, মাফলার তৈরি হচ্ছে, একটা জায়গায় শাড়ি তৈরি হচ্ছে, যেগুলো তৈরি হচ্ছে, বিভিন্ন মালপত্রগুলো কি হয়ে আসছে? এই জায়গায় জমা হচ্ছে এবং সেখান থেকে মালগুলো কি হচ্ছে? বিক্রি হচ্ছে।
বোঝা যাচ্ছে? মানে বিদেশি দ্রব্যকে, বিদেশি পণ্যকে বয়কট করা হচ্ছে, আর দেশীয় পণ্যটাকে কি করা হচ্ছে, বাজারে চালু করা হচ্ছে। যেন কি করা হয়, যেন আমাদের যে সমস্ত দেশীয় ব্যবসায়ীরা ছিল বা ঘরের মহিলারা ছিল, তারা যেন কি হয়, আর্থিক আর্থিক দিক থেকে কি হতে পারে, স্বাবলম্বী হতে পারে, এবং তাদের কাছ থেকে যেন একটা অর্থের দিক থেকে কি হয়, মানে উন্নতি লক্ষ্য করা যায়। তাই তো? বোঝা গেছে? অর্থ দ্বারা যেন একটা অর্থের দিক থেকে স্বাবলম্বী হতে পারে। বোঝা গেছে? এইটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। কে চালু করেছিলেন? সেটা স্বর্ণদেবী চৌধুরানী। কখন? স্বদেশী আন্দোলনের সময়। কত খ্রিস্টাব্দে? 1904 খ্রিস্টাব্দে। তো তোমরা এটা বলে দিলে না লক্ষ্মীর ভান্ডার চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেনি, লক্ষ্মীর ভান্ডার চালু করেছিলেন এটা হচ্ছে স্বর্ণদেবী চৌধুরানী। লক্ষ্মীর ভান্ডার, আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিলেন হচ্ছে কে? সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্লিয়ার? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা চালু করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী। বোঝা গেছে? আর লক্ষ্মীর ভান্ডার যেটা হচ্ছে আমাদের স্বদেশী আন্দোলনের সময় যেটা একটা দোকান ছিল, দেশীয় পণ্য বিক্রির জন্য একটা দোকান ছিল, সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, চালু করেছিলেন স্বর্ণদেবী চৌধুরানী, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি। বোঝা গেছে? পরিষ্কার? না চালু করেছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। জিনিসটা বোঝা গেছে? আর এখনকার লক্ষ্মী ভান্ডার, যেটা বর্তমান লক্ষ্মী ভান্ডার আর তখনকার 1904 সালের লক্ষ্মী ভান্ডার সম্পূর্ণ আলাদা, দুটোর মধ্যে কোনো মিল নেই। এখন লক্ষ্মীর ভান্ডার মানে হচ্ছে একটা প্রকল্প যেটা ঘরের মহিলাদেরকে 1500 টাকা কি 1700 টাকা এখন দেওয়া হচ্ছে, আর যেটা প্রথমে 1000-1200 টাকা ছিল এখন বাড়িয়ে 1500 টাকা 1700 টাকা করা হয়েছে। এটা একটা হচ্ছে একটা ভাতা টাইপের বা একটা প্রকল্প ঘরের মহিলাদেরকে দেওয়া হয়। ঠিক আছে? ঠিক আছে? আর তখন ছিল একটা স্বদেশী পণ্যকে বিক্রির একটা শপ, লক্ষ্মীর ভান্ডার। ক্লিয়ার? যেটা চালু করা হয়েছিল কত সালে? এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। বুঝা যাচ্ছে? এটা চালু করা হয়েছিল কত সালে? 2021-এ। আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা চালু করা, লক্ষ্মীর ভান্ডার চালু করা হয়েছিল কত সালে? স্বর্ণদেবী চৌধুরী কত সালে চালু করেছিল? 1904। ক্লিয়ার? বোঝা গেছে লক্ষ্মীর ভান্ডার? বেশ, এরপর কি আসছি? এরপর আসছে এটা মহিলাদের উন্নতির জন্য। এরপর কি আসছে? কন্যাশ্রী। কোন কি? কন্যাশ্রী। বোঝা গেছে? এরপর কি? কন্যাশ্রী। যেমন কত সালে? কত সালে কন্যাশ্রী? 2013। এটা হচ্ছে যে মহিলারা যেন কম বয়সে বিবাহ না হয় তার জন্য একটা প্রকল্প চালু করা হয়, যে মহিলাদের যেন, মেয়েদের যেন কি 18 বছর বয়স হলে তারা যদি কলেজ লেভেলে পড়াশোনা করে, 18 বছর পর যারা পড়াশোনা করে তাদের জন্য কি হয়, কিছু টাকা প্রদান করা হয়, 25,000 টাকা সামথিং মনে হয়, তাই তো? 25,000 টাকা প্রদান করা হয় কন্যাশ্রীতে, তাই তো? 18 বছর বয়স হওয়ার পরে কেউ যদি পড়াশোনা করে, শিক্ষার জন্য, শিক্ষা থেকে অগ্রগতি করার জন্য, অগ্রগতি নিয়ে করার জন্য কি করা হয়, কন্যাশ্রী প্রকল্প চালু করা হয়। বোঝা গেছে? মহিলাদের জন্য কি হয়, মহিলাদের জন্য শিক্ষার ক্ষেত্রে কন্যাশ্রী প্রকল্প চালু করা হয়। এরপর হচ্ছে কি? এরপর হচ্ছে রূপশ্রী, তাই তো? এরপর কি? রূপশ্রী, তাই তো? রূপশ্রী হচ্ছে 2016 সালে। কত? 2016-তে। 2016-তে রূপশ্রী হচ্ছে যে সমস্ত দুস্থ গরিব ফ্যামিলি মেয়েদের বিবাহের জন্য টাকা দেওয়া হয়, কিছু পরিমাণ টাকা, মানে 25,000 টাকার মতো দেওয়া হয়। কি দেওয়া হয়? সেটা রূপশ্রী প্রকল্পের মধ্যে। ঠিক আছে? রূপশ্রী কত দেওয়া হয়? 25,000, নাকি? 25,000 তো গরিব ও দুস্থ মেয়েদের জন্য 25,000 টাকা দেওয়া হয় বিয়ের আগে, বিয়ের জন্য দেওয়া হয়। এটা পড়াশোনার জন্য কি দেওয়া হয়? কন্যাশ্রী। আর বিবাহের জন্য কি দেওয়া হয়? হচ্ছে রূপশ্রী। বোঝা গেছে? বেশ, এরপর কি আসছে? এটা হচ্ছে মহিলাদের জন্য। এটা হচ্ছে কি? এই তিনটে হচ্ছে মহিলাদের জন্য। এরপর কি আসছে? এরপর বলো কি আছে, বলো। এরপর খাদ্য সাথী। কি কি? এরপর খাদ্য সাথী। স্বল্প মূল্যে কি করা হয়? খাদ্য প্রদান করা হয়, তাই তো? অল্প মূল্যে, যেটা আমরা রেশনের দোকানে দেখেছি, স্বল্প মূল্যে কি করা হয়? খাদ্য বিতরণ করা হয়। কি? খাদ্য সাথী কার্ড আছে, জানি সবাই, সবার বাড়িতে আশা করি খাদ্য সাথী কার্ড আছে। তারপর হচ্ছে কি? 5 হচ্ছে কি? স্বাস্থ্য সাথী, তাই তো? স্বাস্থ্য সাথী, স্বাস্থ্য সাথী, তাই তো? কি হয়, যে একটা 5 লাখ টাকার একটা কার্ড দেওয়া হয়, কোনো রকম শরীর খারাপ বা কোনো রকম অপারেশন বা কোনো রকম কিছু শরীর খারাপ হলে সেটা চিকিৎসার জন্য 5 লাখ টাকা সেই কার্ডে বরাদ্দ থাকে, এবং সেটা দিয়ে তুমি চিকিৎসা করাতে পারো। বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে? বেশ, আর একটা কি আছে? আর একটা এবার বলি, এরপর স্টুডেন্টদের ক্ষেত্রে আর একটা বলি, চাষিদের ক্ষেত্রে বলে দিই, এটা হচ্ছে কৃষক বন্ধু। কি? কৃষক বন্ধু, যেটা কৃষকদের দেওয়া হয়, যেটা হচ্ছে কিছু পরিমাণ কৃষক দেওয়া হয়। কত? 5, 5, 10, যেটা প্রথমে 2, 2, 2.5, 5 ছিল, 2,500 করে 5,000 ছিল, সেটা বর্তমানে কত করা হয়েছিল? সেটা 5,000 করা হয়েছিল। কত হয়েছিল? সেটা 5,000 করা হয়,
তাই তো? এখন বর্তমান সেটা 5,000, 5,000 করে বছরে 10,000, বোঝা গেছে? আর যাদের অল্প জমি আছে তাদের 2,000 করে 4,000, যেটা আগে ছিল 1,000 করে 2,000, এখন হচ্ছে 2,000 করে 4,000, কি কৃষক বন্ধু, বোঝা গেছে? বেশ, আর একটা কৃষকদের জন্য কৃষক বন্ধু হলো 6 নম্বর। 7 নম্বর কি আছে দেখি? 7 নম্বরে কি আছে? গতিধারা। কি আছে? কি আছে? গতিধারা। গতিধারা হচ্ছে একটা কম সুদে একটা ঋণ দেওয়া হয় বিভিন্ন রকম যানবাহন কেনার জন্য, ব্যবসাতে যানবাহন কেনার জন্য একটা ঋণ দেওয়া হয়, কত? অল্প সুদে, বোঝা গেছে? অল্প সুদে একটা ঋণ দেওয়া হয়, সেটা হচ্ছে কি? ব্যবসা করার জন্য, বোঝা গেছে? যানবাহন কেনার জন্য দেওয়া হয়, সেটার নাম কি? সেই প্রকল্পের নাম কি? গতিধারা। কি? গতিধারা, বোঝা গেছে? বেশ, এরপর আসছে 8 নম্বর। 8-এ কি আছে? স্টুডেন্টদের জন্য আসি। স্টুডেন্টদের জন্য কি আছে? প্রথমেই বলি কি আছে, বলো? ঐক্যশ্রী। কি? ঐক্যশ্রী, তাই তো? ঐক্যশ্রী। ঐক্যশ্রী যে সমস্ত সংখ্যালঘু ছেলেমেয়েরা আছে তাদের জন্য একটা ভাতানো একটা স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে, তাই তো? একটা স্টাইপেন্ড দেওয়া হয়, ঐক্যশ্রী। ভাতা নয়, ভাতা বলতে গেলে ভুল হবে, একটা স্কলারশিপ, একটা স্টাইপেন্ড দেওয়া হয় ঐক্যশ্রী সংখ্যালঘু ছেলেমেয়েদের জন্য, বোঝা গেছে? যারা সংখ্যালঘু ছেলেমেয়ে তাদের ক্ষেত্রে দেওয়া হয় ছাত্রছাত্রীদের জন্য। বেশ, এরপর হচ্ছে কি? সবুজ সাথী। সবুজ সাথী সাইকেল সবাই পেয়েছিস? সাথী লিখতে দিয়েছি। সবুজ সাথী কত সালে চালু হয়? 2015-তে। কত? 2015-তে সবাইকে সাইকেল দেওয়া হয়। ছাত্রছাত্রী ক্লাস 9 থেকে প্রত্যেক ছাত্রছাত্রী কি করা হয়? সাইকেল দেওয়া হয়, যেন স্কুলে যাওয়া আসা, বিদ্যালয়ে যাওয়া আসার সুবিধার জন্য, তাই তো? সবুজ সাথী। বেশ, আর কি আছে? 9 নম্বর কি আছে বলো? 9 নম্বর হয়ে গেল তো? 9 নম্বর, হ্যাঁ আমি ভুল করছি, বুঝছিস? 9, এটা হচ্ছে 10। সাইকেল পেয়েছিলি তোরা? আমরা কোন বছর করতে? আমি পেয়েছিলাম, যে বছর প্রথম সাইকেল দেয় সেই বছর আমি সাইকেল পেয়েছিলাম। সেই বছরই আপনি মানে তখন হ্যাঁ, সেই বছর লাস্ট আর কি। মিড ডে মিলে এক বছর পেয়েছিলাম, সাইকেলে যে বছর প্রথম দেয় সেই বছরে পেয়েছিলাম আমি। 9 10 দিল স্যার। হ্যাঁ, আমি 12-এ পেয়েছিলাম। হ্যাঁ, সেই বছর 12-এ পড়ি। বেশ, 10 হচ্ছে দেখ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে, একটা ক্রেডিট কার্ড, যেটা পড়াশোনার জন্য লোন দেওয়া হয়, বুঝা গেছে? ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড 4% সুদে, কত পার্সেন্ট সুদে? 4% সুদে দেওয়া হয়, বুঝা গেছে? ক্রেডিট কার্ড পড়াশোনার জন্য কেউ যদি হায়ার এডুকেশনের জন্য কেউ যদি লোন নিতে চায়, তো স্টুডেন্ট কার্ড করে নিয়ে সে লোন নিতে পারে এবং সেখান থেকে সে কি করতে পারে? পড়াশোনা করতে পারে, বুঝা গেছে? ক্লিয়ার? পরিষ্কার? বুঝা গেছে? বেশ, না আসছি, এগুলো তো নিউ, এগুলো তো প্রথম, এগুলো চালু হচ্ছে না কেবল। বেশ, 11 হচ্ছে, 11 বলি। 11 কি আছে? 11 হচ্ছে যে শ্রমশ্রী। কি? শ্রমশ্রী। যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আছে, শ্রমশ্রী, পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করে, বাইরের রাজ্যে কাজ করে, তাদের জন্য একটা ভাতা চালু করা হয়েছিল। এটা কতটা পরিমাণে কে পায় এখনো আমি জানি না, এটা জাস্ট একটা প্রকল্প চালু হয়েছে বর্তমানে, এটা সম্পর্কে আমার একটু নলেজটা কম আছে, বুঝলে? শ্রমশ্রী প্রকল্প চালু করা হয়েছে। এটা কতটা কি টাকা দেয় এখন আমার দেখিনি, কে কত টাকা পেয়েছে, প্রকল্প চালু হয়েছে, পরবর্তীতে কি ফেসিলিটি পেয়েছে এখন সেরকম আমি জানতে পারিনি, বুঝা গেছে? বেশ, আর কি আছে? 11 12 হলো। 12 এবার বলি, 11 হলো, তাই তো? 12 কি আছে? 12 কি আছে বলো? আরো অনেক আছে, বলো। জল ধরো, জল ভরো। জল ধরো, জল ভরো, মানে যে কলম কি বলবো, তাই তো? জল ধরো, জল ভরো, তাই তো? মানে হচ্ছে জল সংরক্ষণের জন্য প্রকল্পটা চালু করা হয়েছে, বুঝলে? জল সংরক্ষণের জন্য জল ধরো, জল ভরো। বেশ, এবার হচ্ছে আপডেট, নতুন কি প্রকল্প এসছে, নতুন এখন বর্তমানে যেটা এসছে সেটা হচ্ছে নতুন আপডেট একদম, তাই তো? আপডেট কি এসছে? যুবসাথী, তাই তো? কি? যুবসাথী, তাই তো? কি? যুবসাথী। কি? যুবসাথী, যেটা বেকার ভাতা দেবে, বুঝা গেছে? যে সমস্ত ছেলেরা চাকরি বাকরি পায়নি, বেকার আছে, পড়াশোনা করে চাকরি বাকরি পায়নি, তাদেরকে বেকার ভাতা দেওয়া হবে। কত টাকা করে? নাকি 1500 টাকা করে। এটা এখন টাকাটা দেওয়া চালু হয়নি, নতুন প্রকল্প এই বছর চালু করা হয়েছে। কবে থেকে কি টাকা পাবে, কত কি এখন কোনো কিছু যখন সেটা কোনো সঠিকভাবে জানা যায়নি। হ্যাঁ, হ্যাঁ, ভূমিহীন। আর একটা হচ্ছে ভূমিহীন, এটা চালু হয়েছে নতুন ভাবে, ভূমিহীন। আর হচ্ছে যে কি? যুবসাথী, বোঝা গেছে? প্রত্যেকটা প্রকল্প কি কি প্রকল্প আছে, আরো অনেক আছে, পথশ্রী আছে। বেশ, ঠিক আছে। বেশ, আরো আছে পথশ্রী, মানে পথশ্রী আছে, এগুলো পথ হয়ে যাবে, বোঝা গেছে? আর আছে বাংলার বাড়ি আছে, আর অনেক যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলে দিলাম, মনে থাকবে? ক্লিয়ার? মনে থাকবে? ডিসকাশন করে দিচ্ছি ভালো করে, দেখ ভালো করে বুঝে নে। লক্ষ্মীর ভান্ডার প্রথম,
লক্ষ্মীর ভান্ডার, তাই তো? দেখ বলে দিচ্ছি, দেখ পরিষ্কার করে বলে দিই, দেখ কি বলছিস, দেখ ভালো করে বুঝে নে। প্রথম হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, আমি ফার্স্টই বলে দিই লক্ষ্মীর ভান্ডার, শুধুমাত্র যদি লক্ষ্মীর ভান্ডার কথাটা দেয় তাহলে হচ্ছে কে 1904 খ্রিস্টাব্দে সরলা দেবী চৌধুরানী, শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার। বেশ, যদি বলে লক্ষ্মীর ভান্ডার আসতে, যদি বলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তাহলে হচ্ছে 2021 সালে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা একটা প্রকল্প, বোঝা যাচ্ছে? মহিলাদের কিছু পরিমাণে টাকা সাহায্য দেওয়া হয়, বোঝা গেছে? ক্লিয়ার? বেশ, এরপর হচ্ছে কি 2013 সালে চালু করা হয় কন্যাশ্রী, তাই তো? কি করা হয়? কন্যাশ্রী, যে মেয়েদের শিক্ষার অগ্রগতির জন্য বা উন্নতির জন্য কি করা হয়, কিছু পরিমাণ টাকা দেওয়া হয়, বোঝা গেছে? 25,000 টাকা করে দেওয়া হয় শিক্ষার জন্য, 18 বছর পর পড়াশোনা করলে এটা দেওয়া হয়। এরপর হচ্ছে রূপশ্রী, যেটা হচ্ছে 2016 সালে চালু করা হয়, দুস্থ গরিব ফ্যামিলিদের বিবাহের জন্য, মেয়েদের বিবাহের জন্য এই টাকাটা প্রদান করা হয় এই প্রকল্পতে। বেশ, তারপর হচ্ছে কি খাদ্য সাথী, যেটা খাদ্য সাথী কার্ড আছে জানিস তো, অল্প পরিমাণে টাকায় বা কিছু পরিমাণ টাকায় বা বিনামূল্যে কি করা হয়, কিছু পরিমাণে খাবার দেওয়া হয়, বোঝা গেছে? বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা গেছে? বেশ, এরপর হচ্ছে স্বাস্থ্য সাথী, তাই তো? 5 লাখ টাকা একটা কার্ডে থাকে, সেই কার্ডে কি হয়, সেই কার্ডের মধ্যে আমি চিকিৎসা করতে পারো। এবার কে বলবে দাদা চিকিৎসা আমি পাইনি আমি অত ডিটেলসে যেতে চাই না, বোঝা গেছে? একটা কার্ড প্রকল্প চালু আছে স্বাস্থ্য সাথী, সেটুকুই আমি বলে দিলাম। ক্লিয়ার? বেশ, এরপর হচ্ছে কৃষক বন্ধু, যেমন কৃষকরা পায়, বোঝা গেছে? 5,000 টাকা, 1 একর জমি থাকলে 5,000 টাকা করে বছর 10,000 টাকা পায়। প্রথমে 2,500 টাকা করে 5,000 টাকা পেত, বর্তমানে 5,000 টাকা করে 10,000 টাকা পায়। আর 1 একরের কম জমি থাকলে আগে 1,000 করে 2,000 টাকা পেত, এখন 2,500 করে 5,000 টাকা করে পায়, বোঝা গেছে? বেশ, পরে আসছে ওটা। তারপর হচ্ছে গতিধারা, গতিধারা হচ্ছে অল্প সুদের ঋণ দেওয়া হয়, যে বাণিজ্যিক ক্ষেত্রে কি করা হয়, যে ঋণ দেওয়া হয় এবং সেটা যানবাহন কেনার জন্য, বোঝা গেছে? তারপর হচ্ছে কি ঐক্যশ্রী, ঐক্যশ্রী হচ্ছে সংখ্যালঘু ছেলে মেয়েদেরকে স্টাইপেন্ড দেওয়া হয়, বোঝা গেছে? এটা স্কলারশিপের মধ্যে দেওয়া হয়, বোঝা গেছে? পড়াশোনার খরচার জন্য। বেশ, এরপর হচ্ছে সবুজ সাথী সাইকেল দেওয়া হয়, 2015 সালে চালু হয়েছিল প্রথম সাইকেল দেওয়া, বোঝা গেছে? সাইকেল তোমরা আশা করি কেউ পাওনি। বেশ, এরপর হচ্ছে ক্রেডিট কার্ড, সবুজ সাথী সাইকেল বলে দিলাম, ক্রেডিট কার্ড অল্প সুদে কি করা হয়, ঋণ দেওয়া হয়, স্টুডেন্টদেরকে ঋণ দেওয়া হয় হায়ার এডুকেশনের জন্য বা উচ্চ পড়াশোনার জন্য কি করা হয়, ঋণ দেওয়া হয়, বোঝা গেছে? বেশ, এরপর হচ্ছে শ্রমশ্রী পরিযায়ী শ্রমিকদের জন্য করা হয়েছিল। এরপর হচ্ছে জল ভরো, বোঝা গেছে? জল সংরক্ষণের জন্য করা হয়। এরপর নতুন আপডেট ভার্সন হচ্ছে যুবসাথী, যেটা হচ্ছে বেকার ভাতা, চাকরি বাকরি যদি না পাও তাহলে 1,500 টাকা করে পাবে, এটুকু আমি বলে দিলাম, বোঝা গেছে? হ্যাঁ, আরো অনেক আছে যেগুলো যেতে চাই না, ওগুলো প্রকল্পের মধ্যে পড়ে যাচ্ছে, এগুলো আগে থেকে চালু ছিল। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলো অনেক আছে, আরো অনেক কিছু যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি মোটামুটি বলে দিলাম, যেগুলো পরীক্ষা আসার মধ্যে। সামনে রবিবার দিন তো হচ্ছে পরীক্ষা আছে গ্রুপ ডি, তো গ্রুপ ডি তে এই করার মধ্যে তুমি ভেবে রাখো কিছু না কিছু আসছেই, কারণ বিভিন্ন আমি গ্রুপ সি তে দেখেছি বিভিন্ন রকম তুলে দিচ্ছে, প্রকল্পগুলো তুলে ধরতে দিচ্ছে, ওই জন্য আমি এই যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো আলোচনা করে দিলাম, বোঝা গেছে? পরিষ্কার মনে থাকবে? বোঝা গেছে? ক্লিয়ার? মনে থাকবে? বেশ।